আজকে এনসিসি ক্লাস করলাম বাহাদুর স্যারের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লাস বেশি পারিনি। আচ্ছা, তোমাদের স্লো কানেকশন একদম কথা না। আচ্ছা মেমোটা হ্যাঁ আমি সো আমরা ওট টু আর নাইটিঙ্গেল পড়ছিলাম তাই তো? তোমাদের স্টুডেন্টরাও বলবে না বাবা স্টুডেন্টরাও বলবে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। আজকে তারিখ কত? আজকে 16 সেপ্টেম্বর, 16/9/2020। ড্রজি মানে নিস্তেজ বলেছিলেন না ম্যাম? হ্যাঁ ড্রাউজি মানে হ্যাঁ ঘুম ঘুম ভাব যেটাকে বলে। হ্যাঁ আচ্ছা আমরা ফার্স্ট দুটো প্যারা পড়েছি তাই তো আগের ক্লাসে? সেকেন্ড স্ট্যান্ডার্ড। সেকেন্ড তো ফার্স্ট স্ট্যান্জাতে আমরা কি দেখেছি? আমরা ফার্স্ট স্ট্যান্জাতে দেখেছি যে কবি ভীষণ রকমের হি ইজ সাফারিং ফ্রম হার্টএক, অর্থাৎ হৃদয়ে কবির একটা অদ্ভুত যন্ত্রণা, অ্যান্ড যেটা একটা অদ্ভুত নিস্তেজ ব্যাপার, ঘুম ঘুম ভাব একটা আসছে তার মধ্যে। তা যেন মনে হচ্ছে অ্যাজ দো হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, এখানে কবি নিজে বলছেন যে যেন হেমলক পান করেছেন উনি। ইটস আ কাইন্ড অফ ড্রাগ বলতে পারিস। তো বাট কবি এখানে এটাও পরিষ্কার করে বলছেন যে ইট ইজ নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট, প্রচন্ড যে জেলাসি আছে। It is not through envy of thy happy lot, but being too happy in thine happiness. তো এই কথাগুলো কিন্তু উনি বলছেন যে হি ইজ ভেরি হ্যাপি ইন দ্য নাইটিঙ্গেলস হ্যাপিনেস। তো এটা কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফে পরিষ্কার করে দিয়েছেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম he actually calls the nightingale as the dryad. Dryad মানে কি বলেছিলাম? উড নিম্ফ, বনের যে পরি বল বা এই ধরনের যে ক্রিয়েচার, তাকে ড্রায়াড বলা হয় অ্যাকর্ডিং টু রোমান মাইথোলজি। ওকে, হ্যাঁ ওই ধরনের কিছু, মানে এটা রোমান যে মাইথোলজি মানে কি লেজেন্ড, যেগুলো ওই আমাদের দেশে যেমন পুরাণ আছে, হ্যাঁ সেই রকম আর কি কিছু যে গল্প গাথা যেগুলো জেনারেশন আফটার জেনারেশন চালু আছে আর কি, সেই অনুযায়ী। তো এটা গেল হচ্ছে ফার্স্ট স্ট্যান্জা, যেখানে ফার্স্ট প্যারাগ্রাফ, যেখানে কিন্তু কবি ইচ্ছে প্রকাশ করছেন যে যেখানে বলছেন যে বাট বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস দ্যাট দাও লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিজ ইন সাম মেলোডিয়াস প্লট অফ বিচন গ্রিন অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস সিঙ্গেস্ট অফ সামার ইন ফুল থ্রোটেড ইজ। মানে ওই যে মেলোডিয়াস প্লটে মনে হচ্ছে, কবির মনে হচ্ছে কোনো দূর থেকে যেন মানে নাইটিঙ্গেলের গানে পুরো ইয়েটা ভেসে যাচ্ছে, পুরো যে জায়গাটা ভেসে যাচ্ছে, তাই মানে ওইটা ওই প্লটটাকেই, প্লট মিনস হচ্ছে প্লেস, আচ্ছা জায়গা, সেই প্লেসটাকেই উনি মেলোডিয়াস বলছেন, সুরে না বলছেন। সেকেন্ড প্যারাতেও আমরা কি দেখছি? ও ফর আ ড্রট অফ ভিন্টেজ that hath been cooled a long age in the deep delved earth. আগের দিনই আমি বলেছি যে হি ওয়ান্টস টু টেক
recourse of the alcohol to go into the world of Nightingale, তাই তো? ওই draught of vintage মানে অ্যালকোহলের কথা বলছেন, ওয়াইনের কথা বলছেন, যে ওয়াইন, উনি ওয়াইন, so that he can drink wine and he can be transported to the world of Nightingale, অর্থাৎ নাইটেঙ্গেলের যে পৃথিবী সেইখানে উনি চলে যেতে চান। এই যে লাস্ট লাইনটা আমরা যেখানে আগের দিন শেষ করেছিলাম, অ্যান্ড উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ডিম, হ্যাঁ ডি মানে আমি আগে বলেছি ইউ, হ্যাঁ বলছে তোমার সঙ্গে, ডি দাই মানে THIN কি ওটা বলেছিলেন? হ্যাঁ THINE, দাইন, ইয়োর, সবগুলো কি ইউর এগুলো না? হ্যাঁ 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 ওই রকম হিসেবে ব্যবহার হয়। তো বলছে যে তোমার সঙ্গে আমি যেন সেই ঘন ফরেস্টে, যেখানে খুব কম আলো আসে, সেই রকম জায়গায় আমি প্রায় অন্ধকার ফরেস্টে, অন্ধকার বনে চলে যেতে চাই, নাইটিঙ্গেলকে বলছেন। এবার আমরা আজকে এই থার্ড প্যারাগ্রাফ থেকে পড়ছি। ফেড ফার অ্যাওয়ে, ডিজলভ অ্যান্ড কোয়াইট ফরগেট what thou among the leaves hast never known, the weariness, the fever, and the fret, here where men sit and hear each other groan, where palsy shakes a few sad last grey hairs, where youth grows pale and spectre thin and dies, where but to think is to be full of sorrow, and leaden night despairs, where beauty cannot keep her lustrous eyes, or new love pine at them beyond tomorrow. এই পুরো যে প্যারাগ্রাফটায় এখানে একটা ডেসক্রিপশন আছে অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, বুঝেছিস? যে আমরা যে পৃথিবীতে থাকি তার একটা বর্ণনা আছে। প্রথমেই বলছেন কি, ফেড ফার অ্যাওয়ে, ভালো হয়েছে, ফেড ফার অ্যাওয়ে ডিজলভ, মানে আমি দূরে চলে যেতে চাই, ফার মানে হচ্ছে দূরে, ঠিক আছে, ফেড ফার অ্যাওয়ে মানে চলে যেতে চাই অনেক দূরে, ডিজলভ প্রায় হচ্ছে মানে অদৃশ্য হয়ে যেতে চাই, ডিজলভ মানে প্রায় মিশে যাওয়া আর কি, অ্যান্ড কোয়াইট ফরগেট হোয়াট দাও ইউ অ্যামং দ্য লিভস হ্যাস্ট নেভার নোন, আমি ভুলে যেতে চাই। ফরগেট মানে কি? ভুলে যাওয়া, ভুলে যাওয়া মানে হচ্ছে ফরগেট, এবং আমি যেটা ভুলে যেতে চাই সেটা কি ভুলে যেতে চাই, যেটা তুমি এই লিভসের মধ্যে, মানে এই যে ঘন যে বনের মধ্যে সবুজ পাতার মধ্যে বসে তুমি যেটা কোনোদিনও জানতেও পারোনি, সেইটা ভুলে যেতে চাও। দাও হ্যাস্ট নেভার নোন মানে তুমি যেটা জানোই না সেই রকম কোনো একটা জিনিস আমি ভুলে যেতে চাই, এটা কবি বলছেন, ঠিক আছে। এবার কি ভুলে যেতে চান, তার পরের লাইনগুলো হচ্ছে ওই যে আমি বলছি ডেসক্রিপশন অফ দিস ফিজিক্যাল ওয়ার্ল্ড, কবির পৃথিবীতে যেগুলো চলছে সেইগুলো উনি ভুলে যেতে চান। কবির পৃথিবীতে কি চলছে, কি হয়েছে? ওয়ারিনেস, হ্যাঁ ওয়ারিনেস মানে হচ্ছে টায়ার্ডনেস, হ্যাঁ ক্লান্তি, টায়ার্ডনেস যেটাকে বলে। দ্য ফিভার অর্থাৎ জ্বর, জ্বর মানে এখানে শুধু জ্বর নয়, আ কাইন্ড অফ ম্যানিয়া, কাইন্ড অফ, আচ্ছা একটু মাইক্রোফোনটা অফ কর, ওর আওয়াজ আসছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফিভার মানে হচ্ছে আ কাইন্ড অফ, আই উড সে, যেটাকে প্রচণ্ড একটা যে প্যাশন টু ওভারকাম এনিথিং, মানে একটা জড়গ্রস্ত, মানে জ্বর যাদের হয় তাদের কি হয়, একটা ঘোরের মধ্যে থাকে, তো একটা ট্রান্সের মধ্যে থাকে, সেই ফিভারের কথা বলছেন কবি। অ্যান্ড দ্য ফ্রেট মানে হচ্ছে ফ্রেড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আ কাইন্ড অফ টেনশন, মানে বলতে পারিস যে ফিভার অ্যান্ড দ্য ফ্রেট অর্থাৎ ওয়ারি মানে চিন্তা, ঠিক আছে। ফিভার হচ্ছে জ্বর, ফ্রেট হচ্ছে আ কাইন্ড অফ ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে চিন্তা, হ্যাঁ। সো
হি টক্স অ্যাবাউট দ্য ওয়ারিনেস অর্থাৎ ক্লান্তি, টায়ার্ডনেস, দ্য ফিভার জ্বর, অ্যান্ড ওয়ারি, ফ্রেট, হিয়ার হোয়ার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন। গ্রোন মানে হচ্ছে গোঙানো, ঠিক আছে, বাংলা মানে গ্রোনের গোঙানো, ওই যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা যেটাকে বলে না, একটা আওয়াজ হয়, একটানা একটা আওয়াজ হয়, ওইটাকে গ্রোন বলে। হচ্ছে হিয়ার, হিয়ার মানে এই পৃথিবীতে, ওয়ার মেন সিট যেখানে মানুষ বসে থাকে, অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন মানে দুজনেই যেন গোঙাচ্ছে, সেই আওয়াজ কিন্তু একে অপরের গোঙানির আওয়াজ শুনতে পায়। Where palsy shakes a few sad last grey hairs. So here is another description of old age. একটা ডেসক্রিপশন আছে হচ্ছে ওল্ড এজ। পলসি, পলসি মানে হচ্ছে তুই তো নার্সিং করছিস, পলসি মানে প্যারালিসিস, নাম শুনেছিস নিশ্চয়ই এই রোগটার, প্যারালিসিস। Where palsy shakes a few sad last grey hairs, মানে প্যারালিসিস, শেষ বয়সে তো মানুষের প্যারালিসিস হয়, অনেকেরই হয়, যে সেটা জাস্ট ওই কয়েকটা জাস্ট মাথার চুল অবশিষ্ট আছে, লাস্ট স্যাড লাস্ট গ্রে হেয়ার্স, অ্যান্ড গ্রে হেয়ার্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওল্ড এজ, বুঝেছিস তো, গ্রে হেয়ার্স কখন বোঝায়, ওল্ড এজ বোঝাতে। বয়স্ক লোকেরা যেখানে পলসিতে প্যারালাইসিসে প্রায় অথর্ব হয়ে যায়, where youth grows pale and spectre thin and dies. Youth means young people, যারা অল্প বয়সী। এ তো গেল মানে আগের লাইনেই উনি ওল্ড পিপলদের কথা বলেছেন, যাদের শেষ বয়সে প্যারালাইসিস হয়, যারা শেষ বয়সে কয়েকটা জাস্ট মানে দিন গোনে ওরা যাকে বলে, যে কবে শেষ সময় আসবে আর কি, এবং প্যারালিসিসে পুরো রোগগ্রস্ত হয়ে, এবং আবার ইউথ মানে হচ্ছে ইয়াং পিপল, যারা অল্প বয়সী ছেলে মেয়ে আর কি, ইয়াং পিপল। Where youth grows pale and spectre thin and dies. পেল মানে হচ্ছে মলিন হয়ে যাওয়া, ঠিক আছে, মানে ম্লান হয়ে যাওয়া। স্পেক্টর থিন, স্পেক্টর মানে কি বলতো, স্পেক্টর মানে ভূত, ঠিক আছে, স্পেক্টর থিন মানে হচ্ছে একেবারে মানে রোগা, একদম কঙ্কাল সার যেটাকে বলে, ভূত বলতে কঙ্কাল যেটাকে বলে, স্পেক্টর সেটাই বোঝায়, কাইন্ড অফ স্কেলিটন বলা যেতে পারে। স্পেক্টর থিন অ্যান্ড ডাইজ মানে পুরো কঙ্কাল সার হয়ে যাওয়া এবং লাস্টে মরে যায়। এবার এই ইয়াং পিপলদের যে ডেসক্রিপশনটা না, এটা অনেকটা কিটসের নিজের ভাইয়ের যে ডেসক্রিপশন সেখান থেকে এসেছে। কিটসের এক ভাই ছিল জন কিটসের, তার নাম টমাস কিটস। তো তার কিন্তু এই টিউবারকুলোসিস হয়েছিল, যার পুরো নার্সিংটা কিটস নিজে করেছিলেন। এবং এই টিউবারকুলোসিসের এইরকমই হয় যে একদম মলিন হয়ে যায়, তারপর প্রচণ্ড রোগা হয়ে যায় এবং শেষ অবধি মারা যায়। তো সেই একটা ডেসক্রিপশন, সেই একটা বর্ণনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো, মানে শুধুমাত্র যদি চিন্তাও করে যে কি হবে কি না হবে, তাহলেই মানে প্রচণ্ড দুঃখ চলে আসে। অ্যান্ড লিডেন আই ডেসপেয়ার্স, ওকে, অ্যান্ড আইজ ফুল অফ ডেসপেয়ার। লিডেন আই ডেসপেয়ার মানে হচ্ছে লিডেন আই, লিড হচ্ছে বাংলা, লিডের বাংলা হচ্ছে আইড সে সীসা, ঠিক আছে, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ডেসপেয়ারিং আই, ঠিক আছে, আই নিড লাইক লিড ওয়েটস, মানে সীসা খুব ভারী একটা ধাতু। তো অনেক সময় চোখটা এতটাই মানে ডেসপেয়ারকে, এতটাই ডিপ্রেসিং থটকে রিফ্লেক্ট করে, যেন মনে হয় একটা অদ্ভুত ভার
চোখের উপর চেপে বসেছে, সীসার ভার যেন চোখের উপর চেপে বসেছে। where beauty cannot keep her lustrous eyes or new না pine at them beyond tomorrow। এই লাইনগুলো ইম্পর্টেন্ট। where beauty cannot keep her lustrous eyes or new না pine at them beyond tomorrow। এখানে বিউটি যেগুলো যারা সুন্দর তারা কিন্তু খুব বেশি দিন নিজেদের যে সৌন্দর্য, লাস্ট্রাস আইজ, সুন্দর যে চোখ, সেইগুলো বেশি দিন ধরে রাখতে পারেন না। আর নিউ লাভ পাইন অ্যাট দেম বিয়ন্ড টুমরো। নিউ লাভ মানে হচ্ছে নতুন রিলেশনশিপ, নতুন যে রিলেশনশিপগুলো সেগুলো কিন্তু পরের দিন যেতে না যেতেই নষ্ট হয়ে যায়। তাহলে কি ধরনের একটা ছবি এখানে আঁকছেন কবি? তার যে নিজের যে পৃথিবী, সেই পৃথিবীর যেখানে মানুষ একে অপরের গোঙানি শুনতে পায় বসে, যেখানে প্রচণ্ড একটা ক্লান্তি, প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মানে চিন্তা, জ্বর বলতে এখানে কম্পিটিশন, মানে কন্টিনিউয়াস যে ছুটে চলা সেইটাকেও বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে যারা বয়স্ক মানুষ, ওল্ড পিপল, দে সাফার ফ্রম প্যারালাইসিস হয়, এবং তারপরে তাদের যে কয়েকটা স্যাড লাস্ট গ্রে হেয়ার্স যে বেঁচে থাকে, সেইটাও কিন্তু দোজ সিম্বলাইজ দেয়ার হেল্পলেসনেস। অ্যান্ড যারা ইয়াং পিপল, যারা অল্প বয়সী, তারা আস্তে আস্তে ম্লান হয়ে যায় এবং পুরো কঙ্কালের মতন পুরো রোগা হয়ে যায় এবং শেষ অবধি মারা যায়। এখানে কিডস কিন্তু তার নিজের ভাইয়ের কথা ভাবছেন। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই পুরো প্যারাগ্রাফটাতে এবং লাস্টে বলছেন যে এই পৃথিবীতে কিন্তু বিউটিফুল থিংস ক্যানট লাস্ট ফর দ্য লং টাইম। বেশি দিন কিন্তু যেগুলো সুন্দর জিনিস সেগুলো থাকতে পারে না, বা নতুন যে রিলেশনশিপ, নতুন লাভ রিলেশনশিপ, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, দু একদিন যেতে না যেতেই নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরের প্যারাগ্রাফে আসি আমরা। অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি। এখানে আবার দি মানে ইউ। আমি আগের দিনই বলেছিলাম এটা ওড বলছে, ওড মানেই হচ্ছে কাউকে একটা উদ্দেশ্য করে হবে, সেই জন্য বারবার ইউ বলছেন, মানে নাইটিঙ্গেলকে ইউ বলছেন। নট চ্যারিয়টেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্ড। ওকে, বাক্কাস ইজ দ্য, এই যে বাক্কাস, according to Greek mythology, Bacchus is the god of wine। হ্যাঁ, বাক্কাস বলা হয় যে কয়েকটা লেপার্ড মানে হচ্ছে হায়না, ঠিক আছে, লেপার্ডের পিঠে চড়ে বাক্কাস আসেন। কি বলছেন? অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি। আমি তোমার কাছে উড়ে যাব। কি করে? না, নট চ্যারিয়েটেড, চ্যারিয়েট মানে হচ্ছে রথ, ঠিক আছে, বাক্কাস যে রথে চড়েন সেটা কয়েকটা লেপার্ড চালায়। নট চ্যারিয়েটেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্ডস। ওকে, বাক্কাস এবং তার যে লেপার্ড তাদের দ্বারা যে চালিত হয়ে যে আমি যাব সেটা নয়। মানে কেন বাক্কাস আর লেপার্ডের কথা বলছে? কারণ আমরা সেকেন্ড প্যারাতেই দেখেছি উনি ড্রট অফ ভিনটেজের কথা বলছেন, তাই তো? ও ফর আ ড্রট অফ ভিনটেজ মানে হচ্ছে উনি ওয়াইনের কথা বলছেন, যে ওয়াইনের থ্রুতে উনি ট্রান্সপোর্টেড হতে চান, ওয়াইনের থ্রুতে উনি কিন্তু নাইটিঙ্গেলের যে পৃথিবী সেইখানে যেতে চান। কিন্তু এই ফোর্থ প্যারাতে এসে, 4 নম্বর প্যারাতে এসে উনি কিন্তু এটা পরিষ্কার করে দিচ্ছেন যে না, আমি তোমার কাছে যেতে চাই, কিন্তু আমার মানে ওয়াইন ক্যানট ট্রান্সপোর্ট মি টু ইয়োর ওয়ার্ল্ড, মানে আমাকে ওয়াইন কিন্তু নিয়ে যেতে পারবে না। নট চ্যারিয়েটেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্ডস বাট অন দ্য ভিউনেস উইংস অফ পোয়েজি। অনেক সময় এটা পরীক্ষাতে আসে, বাট অন দ্য ভিউনেস উইংস অফ পোয়েজি মানে হচ্ছে পোয়েট্রির যে উইংস সেইটার কথা বলছে। মানে ইফ কি বলবো, যদি ধরে নেওয়া যায় যে
পোয়েট্রির একটা ট্রান্সপোর্টেশন একটা পাওয়ার আছে, মানে ইমাজিনেশন যেটাকে বলে। আমি আগের দিনই বলেছিলেন যে যারা রোমান্টিক পোয়েট না, তারা কিন্তু ভীষণভাবে বিশ্বাস করে যে যে কল্পনা শক্তি আছে না আমাদের, সেই কল্পনা শক্তির সাহায্যে নিজের একটা পৃথিবী তৈরি করা যায়। এখানে কিডসও এটা বিশ্বাস করতেন। এবং পোয়েজি, ভিউনেস উইংস অফ পোয়েজি মানে হচ্ছে যে কবিতার কল্পনা শক্তির উপর, শক্তির পাখায় ভর করে। ভিউনেস বলতে যে যেটা দেখা যায় না, ঠিক আছে, দ্যাট ক্যানট বি সিন। ভিউনেস হচ্ছে দ্যাট ক্যানট বি সিন। উইংস হচ্ছে কি, পাখা, ঠিক আছে। কবিতার যে কল্পনার যে পাখা, সেই কল্পনার পাখা যেটা আবার দেখা যায় না, সেই পাখার উপর ভর করে আমি তোমার কাছে পৌঁছতে চাই, নাইটিঙ্গেল কবি বলছেন। Though the dull brain perplexes and retards, যদিও আমার যে ডাল ব্রেন সেটা মাঝে মাঝে আমাকে কনফিউজ করে এবং মাঝে মাঝে আমাকে পিছিয়ে দেয়, কিন্তু তবু আমি আমার যে ভিউনেস উইংস অফ পোয়েজি আছে, তার থ্রুতে আমি তোমার পৃথিবীতে পৌঁছবো। এবার কিভাবে পৌঁছালেন, তার পরের লাইনেই বলছেন অলরেডি উইথ দি। অলরেডি উইথ দি মানে অলরেডি তোমার কাছে পৌঁছে গেছে। এবারে ওখানে কি দেখছেন, মানে হি ইজ ইন দ্য ওয়ার্ল্ড অফ হি রিচেস দ্য ওয়ার্ল্ড অফ নাইটেঙ্গেল। নাইটেঙ্গেলের পৃথিবীতে উনি পৌঁছে যাচ্ছেন, ঠিক আছে। He reaches the world of Nightingale, এবং সেখানে কি দেখতে পাচ্ছেন, and happily the queen moon is on her throne, clustered around by all her starry face. উনি দেখতে পাচ্ছেন যেন চাঁদের রানী, মানে রানী হিসেবে চাঁদকে দেখতে পাচ্ছেন। না, ঠিক আছে, ঘুমোবে, ঘুম পেয়েছে, আচ্ছা এখন ঘুমিয়ে নাও তাহলে একটু। আচ্ছা আচ্ছা, and happily queen moon is on her throne, clustered around by all her starry face. মনে হচ্ছে যেন চাঁদ যে রানী, সে তার থ্রোনে অর্থাৎ সিংহাসনে বসে আছে এবং তাকে চারদিক থেকে স্টারগুলো, যেগুলো যাদেরকে উনি ফেয়ারি হিসেবে কল্পনা করছেন, উনি উনি পরী হিসেবে কল্পনা করছেন, তারা ওকে ঘিরে রয়েছেন। আচ্ছা এক সেকেন্ড, আমাকে একটু 2 মিনিট সময় দে। হ্যাঁ, ওকে, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো,
আচ্ছা, তাকে ঘিরে রয়েছে ক্লাস্টার্ড, মানে ঘিরে এক জায়গায় পুরো ঝাঁক বেঁধে থাকা আর কি। ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টারি ফেজ, মানে যেন তারাগুলো তাকে ঘিরে আছে। ফেয়ারি ফেজ হচ্ছে ফেয়ারি, ফেয়ারি মানে হচ্ছে this is another word for fairies, a major contributor of supernatural elements in মানে in romantic time period। তো সে ফেয়ারি বলা হয়, ফেজ মানে হচ্ছে ফেয়ারি, যেটাকে আমরা বাংলায় বলি কি পরি। বাট হিয়ার দেয়ার ইজ নো নাইট, কিন্তু ওখানে কোনো নাইট নেই। Save what from heaven is with the breezes blown, কোনো রকম লাইট নেই, শুধুমাত্র আকাশ থেকে যেটুকু বাতাসের সঙ্গে ভেসে আসছে সেইটুকু আলো আছে। through verdurous glooms and winding mossy ways, এত দূর অব্দি হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড অফ নাইটেঙ্গেল। through verdurous glooms, verdurous glooms মানে হচ্ছে ভার্ডুরাস হচ্ছে সবুজ, হ্যাঁ, সবুজ যে অন্ধকার, সেটাই ভার্ডুরাস গ্লুম মানে হচ্ছে সবুজ যে মানে প্লান্টের দ্বারা যে অন্ধকার সৃষ্টি হচ্ছে সেইটা। আচ্ছা, আমাকে একটুখানি আর একটু সময় দেয়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে ভার্ডুরাস গ্লুম। হ্যাঁ, মানে হচ্ছে সবুজ অন্ধকার বলতে পারিস সেটা, মানে a kind of gloom, a kind of darkness created by the plants, green plants. Okay. So through the verdurous glooms and winding mossy ways. ওকে, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভার্ডুরাস গ্লুমস মিনস হচ্ছে ডার্কনেস দ্যাট ইজ, যদি আমরা বানাই এটা ডার্কনেস দ্যাট ইজ caused by plants. ভার্ডুরাস গ্লুম অ্যান্ড ওয়াইন্ডিং মসি ওয়েজ, ওয়াইন্ডিং মানে হচ্ছে আঁকা বাঁকা, মসগুলো যেভাবে, মস এক ধরনের উদ্ভিদ জানিসই,
সেটা যেভাবে আঁকাবাঁকা পথ তৈরি করে সেটাকে ওয়াইন্ডিং মসি ওয়েজ বলছেন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা একটা ডেসক্রিপশন পাচ্ছি, একটা বর্ণনা পাচ্ছি। কিসের? এক সেকেন্ড দাঁড়া, ও এখানে এই সময় তোকে এটা করতে হবে, এখানে এদিকে আসবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, আমরা একটা বর্ণনা পাচ্ছি, সেটা হচ্ছে ডেসক্রিপশন অফ নাইটিঙ্গেলস ঠিক করো, জামাটা ঠিক করো, নাইটিঙ্গেলস ওয়ার্ল্ড। এইটা আমরা পাচ্ছি এই পুরো প্যারাগ্রাফটায়। সো আমরা তাহলে দুটো দুটো যে প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফে দুটো উল্টো জিনিস দেখতে পাচ্ছি, তাই না? আমরা থার্ড প্যারাগ্রাফে আমরা কি পেয়েছি? ডেসক্রিপশন অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য পোয়েট। আর আমরা নেক্সট প্যারাগ্রাফে পাচ্ছি হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল। মানে একটা হচ্ছে পোয়েটের নিজের যে পৃথিবী, আর একটা হচ্ছে নাইটিঙ্গেলের যে পৃথিবী। এই দুটোর আমরা কিন্তু বর্ণনা পাচ্ছি। মানে যে পৃথিবী ছেড়ে কবি যেতে চাইছেন সেই পৃথিবীর বর্ণনা হচ্ছে থার্ড প্যারাগ্রাফে। আর তারপরের প্যারাগ্রাফে যেখান থেকে অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন clustered around by all her starry face, এই যে এই বর্ণনাটা শুরু হচ্ছে যেটা, সেটা হচ্ছে নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডের বর্ণনা, নাইটিঙ্গেলের পৃথিবীর বর্ণনা। বোঝা গেছে কথাটা? হ্যাপলি মানে হ্যাঁ, হ্যাপলি মানে হচ্ছে বাই এনি চান্স বা পারহ্যাপস, মানে এখানে কবি শুধুমাত্র অনুভব করতে পারছেন, মানে পার চান্স বলতে পারি যে এটা খুব সম্ভবত কুইন মুন, পারহ্যাপস। আর ম্যাম থ্রোন মানে তো সিংহাসন, তাই না? ওটাই তো বললেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্রোন মানে সিংহাসন। তো সিংহাসনে বসে আছেন রানী চাঁদ, চাঁদকে এখানে রানী হিসেবে কল্পনা করা হচ্ছে, এবং তার আশেপাশে যে অন্যান্য যে স্টার গুলো আছে তারা সব ঝাঁক বেঁধে আছেন। অ্যান্ড স্টার্স আর কল্ড হিয়ার ফেয়ারিজ, ফেজ বলছেন যেটা, ফেয়ারিজ মানে হচ্ছে পরী। এবং এখানে অন্য কোনো লাইট নেই, শুধুমাত্র আকাশ থেকে একটু যে বাতাসের সঙ্গে একটু যেটুকু আলো আসছে, অর্থাৎ একটু চাঁদের আলো, একটু তারার আলো, এবং সেভ হোয়াট ফ্রম হেভেন। হেভেন মানে কিন্তু এখানে স্বর্গ নয়, হেভেন মানে এখানে কিন্তু স্কাই। ঠিক আছে? কি ডিস্টার্ব করছে কেন? রেকর্ড হচ্ছে না দেখো। সো সেভ হোয়াট ফ্রম হেভেন, আওয়াজ করবে না, ইজ উইথ দ্য ব্রিজেস ব্লোন, এইটুকুই আলো আসছে থ্রু ভার্ডুরাস গ্লুমস অ্যান্ড ওয়াইন্ডিং মসি ওয়েজ। মানে যে গাছগুলো যে একটা অদ্ভুত সবুজ অন্ধকার এর জন্ম দিয়েছে, মানে অনেক গাছ একসঙ্গে হলে যে একটা অদ্ভুত অন্ধকার ছায়া শীতল একটা যে অনুভূতি হয়, সেই অনুভূতি হচ্ছে কবির। এবং সেখানে ওয়াইন্ডিং মসি ওয়েজ এর মধ্যে দিয়ে আঁকাবাঁকা যে মসের যে রাস্তা, সেটার মধ্যে দিয়েও একটা মৃদুমন্দ বাতাস বইছে। ব্রিজেস মানে হচ্ছে মৃদু বাতাস, বুঝেছিস তো? এইটা হচ্ছে ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল। আর আগেরটাই আমরা কি দেখেছি, যেখানে কবি বলছেন যে the weariness, the fever and the fret, here where men sit and hear each other groan, where palsy shakes a few sad last grey hairs, where youth grows pale and spectre thin and dies,
where but to think is to be full of sorrow, and leaden-eyed despairs, where beauty cannot keep her lustrous eyes, or new love pine at them beyond tomorrow. This is the description of the physical world. তাহলে দুটো পুরো আলাদা দুটো পৃথিবী, যেটা দুটো একে অপরের বিপরীত, এই দুটো বিপরীত পৃথিবীর চিত্র কিন্তু এই দুটো আলাদা আলাদা প্যারাগ্রাফে কবি দিচ্ছেন। বুঝতে পেরেছিস? হ্যালো ম্যাম এইটুকু থাকবে না আর একটু দিবেন বলছে? আজকে এইটুকুই থাক, ঠিক আছে? আর নেক্সট দিন আমরা একসঙ্গে 3টে প্যারাগ্রাফ করবো। তো ম্যাম কালকে কটার সময় ক্লাস নেবেন? কালকে কি আমার ক্লাস আছে? একটা বোধহয় রুটিন আছে, রুটিনটা কি জানিস তুই? কালকে অন্য কারো ক্লাস আছে, হয় শামীম স্যার নয় বাহাদুর স্যার। না হলে ম্যাম একটা কাজ করেন, আপনি যে রুটিনটা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, তাহলে দেখে বুঝতে পারবো কার কার ক্লাস আছে কোন দিনে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। একটা পুরো একটা রুটিন আছে পিসিরই, দ্বারা আমি দেখছি রুটিনটা। রুটিনটাতে কালকে খুব সম্ভবত, হ্যাঁ কালকে, কালকে কি বার? কালকে বৃহস্পতিবার, থার্সডে। তো থার্সডেতে পিসির ক্লাস আর আছে। ও থার্সডেতেও আমারই আছে পিসি ক্লাস। কালকে আছে, আমারই আছে। ঠিক আছে, তাহলে তো ভালো হয়েছে। কালকে হয়ে যাবে এটা অনেকটাই, হয়তো আর 2টো ক্লাস লাগবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। দুটো করে প্যারাগ্রাফ পড়াচ্ছি কেন, তার কারণ হচ্ছে অল্প অল্প করে পড়লে তোর বুঝতেও সুবিধা হবে। এই কবিতাটা একটুখানি অন্যরকম, ঠিক আছে? পুরো কবিতাটা জুড়ে একটা নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি, একটা ভিশন আছে কবি, হ্যাঁ, সেইটা একটু বোঝার ব্যাপার আছে, বুঝেছিস তো? তো একটু ভালো বুঝতে পারছি, আপনি বুঝিয়ে বলছেন সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই বলছি যে একটু একটু করে বুঝলে তোরও মাথাতে ঠিকঠাক আসবে ব্যাপারটা। হ্যাঁ, বুঝে তো তোকে লিখতে হবে আনসারটা। হ্যাঁ, তো খুব আর মানে নেক্সট ক্লাসে আমরা আরো 2টো প্যারাগ্রাফ করে তারপরের ক্লাসে আমরা শেষ করে দিতে পারি, বা এরকমও করতে পারি নেক্সট ক্লাসে 3টে প্যারাগ্রাফ করলাম আর পরের ক্লাসে আরেকটা প্যারাগ্রাফ করে একটু কোশ্চেন আনসার ডিসকাস করে দিতে পারি। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। কালকেও আমারই ক্লাস আছে, তারপরের দিন শামীম স্যার। টাইমটা যদি চেঞ্জ করতেন তাহলে একটু ভালো হতো, ওটাই মনে হচ্ছে। চেঞ্জ বলতে ঠিক কখনকার কথা বলছিস? কখন করলে? স্যার আমার নার্সিং এর স্যারটা তো 3টের পরে ক্লাসটা শুরু করছে, তো এমনিতেই অনেকটা বেজে যাচ্ছে, তো সেই জন্য বলছি। না বুঝতে পেরেছি, কিন্তু আমাদের তো আবার কলেজে বলেছে 6টার মধ্যে সব ক্লাস নেওয়া শেষ করে দিতে হবে, 10টা থেকে 6টার মধ্যে। সেটাই তো, এবার আপনি তো রান্না টান্না করবেন সকালের দিকে, একটু ব্যস্ত থাকবেন। একটু চাপ আছে। এবারে কালকে এটা হতে পারে যে কালকে কি তুই 11:30টার দিকে ক্লাস করতে পারবি? হ্যাঁ, আমি সবসময় ফ্রি থাকি ম্যাম, যখন করতে তখন। তাহলে আমি কালকের ক্লাসটা 11:30টার দিকে নিয়ে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে ওটাই ভালো হবে। কালকের ক্লাসটা আমি, এমনিতে আমার আর কোনো ক্লাস নেই কালকে বলে এটা সম্ভব হচ্ছে আমার পক্ষে, তো আমি কালকের ক্লাসটা 11:30টায় নিয়ে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে, আজকে তবে এত দূরই থাক। হ্যাঁ, বাড়িতে পড়, যদি কোথাও কোনো অসুবিধা হয় বলবি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।